হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন বাদেই ব্লগটা ভাবলাম করি, একটা ব্লগ ছোটোখাটো। তো চলো বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা ঘুরতে। জানি না কিন্তু কোথায় যাব, একবার বলছি এখানে যাব, একবার বলছি ওখানে যাব, বুঝতে পারছি না। আর এই যে আমি, বনু আর আমার বড়মশাই, সামনে আমার ছেলেও ছিল। তো যাব করে কোথায় যাব ভাবতে ভাবতে বড় বললো চলো জলমন্দির যাই। তো বেরিয়ে পড়লাম জলমন্দিরের উদ্দেশ্যে। এ দেখো ট্রাক সামনে, দেখেছো? ট্রাক নয়, ট্রাক্টর। দেখুন তো, এই দেখো বাবা বুড়ো শিবের মন্দির। এখান দিয়ে মানে আমরা উল্টো রাস্তা দিয়ে গেছি, শর্টকাট দিয়ে যাইনি, যেহেতু জানতাম না কোথায় যাব। তো যেতে যেতে ভাবলাম চলো আমাকে একটু দেখিয়েই দিই। এই যে আমি, আর পেছনে ওই যে বনু, আর সামনে যে যার কান দেখা যাচ্ছে ওই যে ওইজন বড়মশাই। তো চলো যাওয়া যাক। যদিও দিনের বেলা গেলে ভালো কিছু দেখা যায়, সন্ধ্যাবেলা না। এই ফাইনালি চলে আসলাম জলমন্দির। তো মাছ আছে অনেক, দেখাও মাছগুলো, কিন্তু সন্ধ্যেবেলা না মাছগুলো জলের মধ্যে দেখানো খুব কষ্টকর হয়ে যাবে। তো এই দেখো সুন্দর সুন্দর পুতুল বসেছিল। আর ওই দেখো ফাইনালি জলমন্দির, মানে জলের মধ্যে মন্দির, তাই জলমন্দির। তো চলো, ছেলে তো লাফাচ্ছে হরিণ দেখবো হরিণ দেখবো। আমি চলো তাহলে হরিণ দেখেই আসি। এই দেখো সব হাঁস, পুকুরে অনেক বড় বড় মাছ আছে জানো। তোমরা আগের ব্লগটা দেখলে জানতে পারবে যে আরেকদিনও গেছিলাম দিনের বেলা। তো অনেক মাছ, সাপ, হাঁস সব কিছু আছে। ওই দেখো আমি, আর ফোনটা ছিল বনুর হাতে। তো বোন বলছিল ছেলে চলো হরিণ দেখবো হরিণ দেখবো। আমি চলো তাহলে হরিণই দেখে আসি। আর এই দেখো মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে। তো এই দেখো হরিণ, কত হরিণের বাচ্চা দেখেছো? যখন আমরা এসেছিলাম অল্প একটু হরিণ ছিল। আর হরিণের সাথে এটাকে এই কী করছিস? হরিণের সাথে হরিণকে পাহারা দিচ্ছে। আর এই দেখো হরিণ, কত ছোটো ছোটো বাচ্চা জানো। কত হরিণের খাবারও পাওয়া যায় ওখানে, মাছের খাবার পাওয়া যায়। তো ছেলে খালি বলছিল চলো খাবার কিনবো খাবার কিনবো, খাবার খাওয়াবো। আমি তো চলো খাইয়েই দিই। দেখো কত হরিণ। দেখো এখানে এদিকে খরগোশ আর রাজহাঁস, কত বড় বড় হাঁস দেখেছো? আর খরগোশই দেখো, ইচ্ছে করছিল কোলে নিই, কিন্তু উপায় নেই। আর এই দেখো একদল এসেছিল বাইরে থেকে, ওরা খাওয়াচ্ছিল। আর আমার ছেলে তো খালি হাতাচ্ছিল, মানে হরিণের মাথা। আর আমার ভয় লাগে যদি কামড়ে দেয়, কিন্তু ওরা কামড় দেয় না, মানে ওরা লোকজন দেখলেই সামনে চলে আসে খাবার কিনতে। ছেলে এত বায়না করছিল খাওয়াবে, তো বাবা আরও চলে গেল খাবার কিনতে। আর এই দেখো মানে কি বলবো, এক প্যাকেট বিস্কুট যেখানে 5 টাকা ওখানে 10 টাকা নিচ্ছে, একটা পাউরুটি যেখানে 6 টাকা ওখানে 12 টাকা চাইছে, এরকম একটা পরিস্থিতি। তো ফাইনালি একটা পাউরুটি নিয়ে চলে আসলো ওই যে হরিণকে খাওয়াতে। আর অর্ধেকটা রেখে দিয়েছে মাছকে খাওয়াবে। তো হরিণকে খাওয়াতে খাওয়াতে বলছিলাম যে আমাদেরকে টাকা ছবি তুলবো। ও তো দেখো হরিণের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। দেখো সব হরিণগুলো এখানে চলে এসছে। তো অনেক বড় বড় শিম ছিল, কিন্তু শিমগুলো কোথায় গেলো আমি আজ বুঝতে পারছি না, শিমগুলো কোথায় গেলো। আর খাবার দেখে রাজাগুলো শুরু করে দিয়েছিল, খরগোশগুলো ওখানে শান্ত। তো ফাইনালি বেরিয়ে গেলাম হরিণের ওখান থেকে। এবার যাবো পুকুর পাড়ে বসতে, মানে যেখানে মাছ আছে, মাছকে খাবার দেবো। তো চলো দেখি যাওয়া যাক। ছেলে তো আবার বলছে আরও খাবার কেনো মাছকে দেবো, আরও খাবার কেনো মাছকে দেবো। তো বাবার কাছে পাউরুটি ছিল একটু। আর ওই দেখো শুরু হয়ে গেছে মাসির সাথে। ওর মাসি ওখানে বসেই ছিল। অনেক মাছ দেখবে, কালো কালো আবছা আবছা দেখা যাচ্ছে। দেখো খাবার, ওই দেখো খাবার দিচ্ছে। তো খাবার দিলে মানে মাছগুলো ডাঙায় চলে আসে। দিনের বেলা হলে ভালো হতো, যেহেতু রাত হয়ে গেছে আমরা বুঝতেই পারছিলাম না কোথায় যাব। তো রাত করে এসছি, তাই আবছা আবছা দেখা যাবে। এই দেখো কত মাছ, অনেক বড় বড়, অনেক পুরনো মাছ আছে জানো এখানে, অনেক বড় বড়। ওই দেখো খাচ্ছে দেখো মাছগুলো। আবার ওখানে সাপও ছিল। দেখো মন্দিরটা জলের মধ্যে কি ভালো লাগছে। আর ওই দেখো এটা মানে দিতে গেছিল, আবার বোটে করে আবার ফিরে আসছে এইদিকে। আমার ইচ্ছা এই বোটে চড়ার, যদিও পুরোহিত ছাড়া কাউকে উঠতে দেয় না বোটে। ওই দেখো এই যে কি সুন্দর, আমার তো খুব বেশ ভালো লাগছিল। উনি গেছে ওটা করে পুজো দিতে, আবার ওই দেখো রিটার্ন করছে ওই দড়ি টেনে টেনে। আমি মানে দেখো লোকের কেমন অবস্থা। এখানে যেহেতু মাছ চাষ হয়, মাছকে খাবার দিয়ে প্লাস্টিকটাও জলে ফেলে দেয়, কোনো কাণ্ডজ্ঞান নেই এদের। বারবার করে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা বাড়িতেও মানে এরকমই করে, যেখানে খায় সেখানেই হাগে। তো চলো ফাইনালি ফেরা যাক মেন টপিকে। তো ওই দেখো উনি চলে এসছে এখানে। তো সামনে একটা মানে মেন মন্দির যেখানে রাধাকৃষ্ণ আছে। তো বলছে চলো ওখানে দেখে আসি, সন্ধ্যা আরতি হচ্ছিলো। তো বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে চলে গেলাম মেন যে মন্দির রাধাকৃষ্ণ এখানে। তো গিয়ে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে না, মানে বিদেশ তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ ছিলাম ওখানে, সময় কাটানোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাকে জিজ্ঞেস করছিল কী নেবো বাড়ির জন্য। আমি বললাম চলো কিছু নেওয়া যাক। তো ভাবলাম চলো এগরোলই নিয়ে নিই। তো এই দাঁড়িয়ে আছি, বড়মশাই চলে গেছে এগরোল আনতে।
এগুলো আনা হলে বাড়ি ফিরে যাব। তো বনু বলছিল আইসক্রিম খাবো, বলছিল যে টাকা থাকলে আইসক্রিম খেতে। আমি চল তাহলে খেয়ে আসি। এই দেখো একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম চলো। হ্যালো ভাই, যাই বাড়ি যাচ্ছি। এই যে বাড়ি চলে এসেছি। এসে দেখো মা রান্না করছে, কারণ রাত্রেবেলা খেয়ে তারপর যাবো। এই যে মা করছে রান্না। কি রান্না করছো? ডিম আর কি, ডাল, ডিমের কারি আর গুঁড়ো মাছ, চুনো মাছ চচ্চড়ি, চুনো মাছ। আমরা খুব গরিব মানুষ ভাই, যে কি আর কি ভালো কিছু আসে না, তাই না বলো মা? ক্যামেরাটা কি সুন্দর আসছে। এই যে আমার বাবু, এগরোল নিয়ে চলে এসেছি, এখন এগরোল খাবো। এই যে ইয়াম্মি ইয়াম্মি। এই যে ফুটি খাচ্ছে।